প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি সর্বশ্রেষ্ঠ মহাদামি পাওয়ারফুল ইস্তেগফারের কথা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি কষ্ট করে এই ইস্তেগফারটি শুক্রবার রাত অথবা দিনে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে বড় বড় দামি দামি 17টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি ইস্তেগফারে আমল করবে তুমি তাদের সকল সমস্যা দূর করে দিও, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, প্রথমে জানবো ইস্তেগফার পড়লে যে 17টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তা কি কি। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, 1 নম্বরে ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়, প্রচুর বৃষ্টি বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। বাগান ও শস্যে ভালো ফসল হয়, নদী নালা থাকে জীবান্ত। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা উত্তম দিনদার নেককার সলাহীন সন্তান দান করেন। বলুন সুবহানাল্লাহ। সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো দিন পালন সহজ হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় চলা সহজ হয়ে যায়। কর্মজীবন হয় সুখের, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে চাকরিতে যে কর্ম করি না কেন এই কর্মজীবন হবে সুখের। 4 নম্বর পুরস্কার হলো দয়াময় আল্লাহ ও তার বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায়। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ইস্তেগফার পাঠকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। 6 নম্বরে মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার পাঠ করলে মানব অর্থাৎ মানুষ ও জিন শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। 7 নম্বর পুরস্কার হলো ঈমান ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। 8 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। 9 নম্বরে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। 11 নম্বর পুরস্কার হলো বেকারত্ব দূর হয়। যারা আমরা বেকার রয়েছি, কাজকর্ম হতেছে না, পাই না, চাকরি খুঁজে পাই না, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা তার কর্মের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 12 নম্বরে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়, আর তওবার কারণে আল্লাহ তাআলা আনন্দিত হন। বলুন সুবহানাল্লাহ। 13 নম্বরে মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার পাঠ করলে মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। 14 নম্বরে হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফার পাঠকারী থাকবে আরশের ছায়া তলে। বলুন সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া পাবে এই ইস্তেগফার পাঠকারী। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফার পাঠকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই ইস্তেগফার পাঠকারী ডানপন্থী অর্থাৎ জান্নাতি মানুষদের মুত্তাকিনদের কাতারে থাকবে, দলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। 16 নম্বর পুরস্কার হলো মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়, অর্থাৎ গুনাহ কাজ, খারাপ কাজ থেকে বেঁচে থাকা যায়। সর্বশেষ 17 নম্বর পুরস্কার হলো আরশ বহনকারী ফেরেশতাও তার জন্য দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ বহন করতেছে, এই ফেরেশতারাও এই ইস্তেগফার পাঠকারীর জন্য দোয়া করেন। অনেক মূল্যবান দামি দামি এই 17টি পুরস্কার আমরা যদি পেতে পারি, তাহলে আমার জীবন হবে, দুনিয়া বা আখিরাতের জীবন হবে ধন্য, আমরা সফল হতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই ইস্তেগফারে আমল করব, এই 17টি পুরস্কার অর্জিত করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ইস্তেগফারগুলো আমরা জেনে নেই। প্রিয় দর্শক, ইস্তেগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারও অধিক ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস।
প্রিয় দর্শক, ইস্তেগফার কিভাবে করব? ইস্তেগফার যে কোনো শব্দে করা যায়, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমনকি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। যেখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তেগফারের কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, বলবো ইনশাআল্লাহ। 4টি ইস্তেগফারের কথা বলবো। 1 নম্বরে শুধু আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে এক বৈঠকে 100 বার এই দোয়া পাঠ করেছেন, এই ইস্তেগফার পাঠ করেছেন। ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 4 নম্বর ইস্তেগফারটি হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক শ্রোতা, এই সাইয়্যিদুল ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, দেখে আমল করতে পারবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্যে তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে সকালে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যে ব্যক্তি রাতে অর্থাৎ প্রথম ভাগে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বে, এই ইস্তেগফার পড়ে নিবে, আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। অর্থাৎ সকাল সন্ধ্যায় পাঠ করলে শুধু একবার করে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বুখারী শরীফের হাদিস 6306। এই জন্য আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা শিখে আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় আমরা একবার করে পাঠ করব। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে যখনই মনে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করতে থাকব। এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, তাহলে এই পুরস্কারগুলো, এই 17টি পুরস্কার আমরা অর্জন করতে পারবো। ইস্তেগফার আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমাদের জীবনের জন্য ইস্তেগফারই যথেষ্ট হয়ে যাবে। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা সমাধান করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, আমাদের রোগ শোক বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তেগফার পাঠ করার কারণে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পবিত্র শুক্রবারে, পবিত্র দিনে অথবা রাতে এই ইস্তেগফার বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওকে লাইক দিয়ে আপনিও কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন এবং এই ভিডিওটি
আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র শুক্রবারে আমরা এই আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।